দশমহাবিদ্যা সবাই চণ্ডীরই রূপ, মা দুর্গারই রূপ, আমরা আলাদা দেখি না, কারণ যে কালী সেই দুর্গা সেই সব, একই ব্রহ্ম। তাই আমরা বগলামুখীর বিগ্রহতেই দুর্গাপুজো করি আর কি। আমাদের দুর্গাপুজো মহালয়ার পরের দিন থেকে শুরু হয়, প্রতিপদাদি কল্পারম্ভ। সেই দিন থেকেই আমাদের চণ্ডী পাঠ, ভোগ, মানে আমাদের মায়ের বাড়িতে নিত্য ভোগ হয়, কিন্তু দুর্গাপুজো মানে একটা বিশেষ দিন, বিশেষ কিছু ভোগ হবে। আমাদের আমিষ ভোগ মাকে দেওয়া হয়, এবং ষষ্ঠীর দিন সকালবেলা ষষ্ঠী পুজো, সপ্তমীতে মহাস্নান, মায়ের প্রাণ প্রতিষ্ঠা, ষষ্ঠীর রাত্রিবেলা আমাদের মায়ের ঘট প্রতিষ্ঠা হয়। দুর্গাপুজোর যা যা রীতি, মানে সন্ধি পুজোয় 108 প্রদীপ, 108 পদ্ম, তবে আমাদের ধুনো পোড়ানো হয়, একটা রীতি আছে। নবমীতে কুমারী পুজো এবং হোম, মানে দুর্গাপুজোর যা যা রীতি সবই হয়, কিন্তু বগলামুখীর রূপে। কারণ আমরা চণ্ডী যেটা পড়ি, শ্রী শ্রী চণ্ডী, সেখানে চণ্ডীর যে ধ্যান আছে, সেই ধ্যানের শেষে কিন্তু দেবী বগলার ধ্যানের উল্লেখ রয়েছে। তো আমার অন্তরের বিশ্বাস যে মায়ের মধ্যেই দুর্গার অবয়ব ফুটিয়ে উঠতে পারে বা সেটা সম্ভব, তাই ওর ওপরই দুর্গাপুজো হয়।